পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে? সব পার্টি টাকা দিয়ে পোস্টার লাগায়, প্রচার করায়। বিহার থেকে ডেকোরেটর যদি বাংলায় এসে কাজ করে তাহলে কি তাকে ধরে নেওয়া হবে? বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করছে, তাদের কিছু করতে পারছে না। টাকা দিয়ে পার্টিতে কি কি হয় ভেতরের সমস্ত কেচ্ছা ফাঁস করে দিলেন দিলীপ ঘোষ। মালদার মানিকচকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশের 2 শ্রমিক। অভিযোগ, তারা বিজেপির হয়ে পোস্টার লাগাচ্ছিলেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠছে রাজ্য রাজনীতিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। দিলীপ ঘোষের বক্তব্য, পোস্টার কে লাগাবে আর তাকে ধরার অধিকার পুলিশকে কে দিল? তার দাবি, সব রাজনৈতিক দলই টাকা দিয়ে পোস্টার লাগায়, প্রচার চালায়, এটাই রাজনৈতিক বাস্তবতা। তাহলে শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই কেন এই পদক্ষেপ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আরো এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষ তুলনা টানলেন ভিন রাজ্যের শ্রমিকদের প্রসঙ্গে। তিনি বলেন, বিহার থেকে যদি কোনো ডেকোরেটর বাংলায় এসে কাজ করেন তাহলে কি তাকেও ধরে নেওয়া হবে? পাশাপাশি সীমান্ত প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে যারা লুটপাট চালাচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ ব্যর্থ। দিলীপ ঘোষ আরো বলেন, পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। সেক্ষেত্রে অন্য রাজ্যের পুলিশ যদি তাদের ধরে জেলে ভরে দেয়, সেটা কি মেনে নেওয়া যায়? এই ঘটনার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক সহনশীলতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। না, পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে পুলিশকে? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে, দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে, তাকে ধরে নিয়ে যাবে পুলিশ? তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবেন বাঙালি বাঙালি বলে। কেন, এটা কি আলাদা দেশ নাকি? এটা পাকিস্তান হয়ে গেছে না বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগলে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে, তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে। এসআইয়ের আবহে 1.5 মাসে 14,000 ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন কলকাতায় পুরসভা। না, ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অনেক কিছুই এখানে আমরা জানি। হেলথ ডিপার্টমেন্ট থেকে বহু বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। সেগুলো ডকুমেন্ট হিসেবে গেছে। হঠাৎ 30 বছর 40 বছর আগের লোকের যে ভোটার হয়েছে 2002 সালের আগে, তার দেওয়া হচ্ছে ভোটার বার্থ সার্টিফিকেট। সেরকম ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো সব ভুয়ো। এগুলোই ভেরিফিকেশন হওয়া উচিত। এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে এসআইআর সবচেয়ে জটিল। যাদের সরল করা কথা ছিল তারা ইচ্ছে করে জটিল করেছে। সকলকে হিয়ারিং এ নোটিশ দিয়েছে। মমতা ব্যানার্জি চায় না যে এসআইআর হোক, তাই ইচ্ছে করে জটিল করছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। পশ্চিমবাংলার এসআইআর সবচেয়ে জটিল। জটিল করা হয়েছে, যাদের সরল করা ছিল তারাই জটিল করেছে। আর স্বাভাবিকভাবে এত লোককে নোটিশ পাঠিয়েছে, প্রত্যেকের হিয়ারিং হওয়া উচিত। আর সেই জন্য সময় বেশি লাগবেই, এটা তো আমরা জানতাম। মমতা ব্যানার্জি চান না এসআইআর হোক, তাই জটিল করে দিচ্ছেন। সরকারি কর্মচারী এখানে এসআইআর চালাচ্ছে রাজ্য সরকারের, তারাই ইচ্ছা করে জটিল করেছে। তাহলে কি শাসকের অভিযোগকে মান্যতা দেওয়া হলো? শাসক অভিযোগ করছিল যে 7 দিন বেশি সময়সীমা, এই সময়ের মধ্যে হবে না, বেশি সময় দেওয়া হবে। আমার তো মনে হয় 7 দিনের মধ্যেও হবে না, আরও লেন্দি করবে ওরা, যাতে ঠিক সময় এসআইআর কমপ্লিট না হয়। আর বিজেপির একটা অভিযোগ ছিল যে সরকারি কর্মচারীদের চক্রান্ত এবং তাবেদারির জন্যই এসআইয়ের তালিকায় ঢুকছে বেনজল, এবং সেই আশঙ্কা কি সতর্ক করতেই অতিরিক্ত সময় চাইছে কমিশন? আপনার কি মনে হচ্ছে? না, দেখুন, যাতে প্রক্রিয়াটা জটিল হয়ে যায়, যাই তাই করে শেষ করা হবে, যাতে ভুয়ো ভোটার থেকে যায়, সেই জন্য ইচ্ছা করে এত লোককে নোটিশ দেওয়া হয়েছে, এত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি এটাকে পরিষ্কৃত না করা হয়, তাহলে এসআইআর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায়। যেন সময় লাগলেও পুরোটাকে ঠিক করা উচিত। স্যার তো করছেন সরকারি কর্মচারীরা, তাহলে সেক্ষেত্রে কি বেনজল ফেনজল ইচ্ছে করে? রাজ্য সরকারি কর্মচারীরা, ওদেরকে চাপ দিয়ে ঢোকানো হচ্ছে। টিএমসি থেকে লিস্ট দেওয়া হচ্ছে, যে ধরনের খবর আসছে, একজন ভদ্রলোকের 100টা ছেলে, কার 250টা ছেলে। বলুন, এটা কোনো প্র্যাকটিক্যাল হয়? 50 বছরের বাপ তো 40 বছরের ছেলে। এই অসঙ্গতির জন্যই তো লোকে কমপ্লেন করতে গেছে। সে কমপ্লেনটা যাতে না হয়, এগুলো ছাঁটাই না হয়, তার জন্যই লম্বা করে জটিল করে দেওয়া হচ্ছে প্রক্রিয়াকে, যাতে যেন তেন প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং এই ভুয়ো ভোটাররা থেকে। সেলিম এবার মিমের সঙ্গে জোট করবে। এই প্রসঙ্গে দিলীপ বলেন, হুমায়ুনের সঙ্গে দেখা করে যেভাবে সেলিম গোল খেয়েছে, এবার মিম হাত ধরতে চেয়ে সেই ভুলটা করবে কিনা জানি না আমি। কি বলছেন তিনি, শুনবো। যেভাবে সেলিম গোল খেয়ে গেছেন হুমায়ুনের সঙ্গে দেখা করে, আর সে ভুলটা করবেন কিনা জানি না আমি।
এই চলতি সপ্তাহে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হোক, এবং সেই মতোই দেখলাম রাজ্য নির্বাচন আধিকারিক তো 7 দিন সময় দিল। তাহলে বিজেপির অভিনন্দনের তত্ত্ব বারবার সিগনোর করছে। না, টিএমসি বলে সময় বাড়ানো হোক তাতে দোষ নেই, বিজেপির নেতা বললেই দোষ। সবাই বুঝতে পারছেন এখনও কয়েক লক্ষ লোকের নাম আর ভেরিফিকেশন হয়নি, তো স্বাভাবিক সেটা করতে গেলে তো সময় লাগবেই। সব কিছুর একটা সীমা আছে। এত বেশি নাম এসছে যেগুলো অপ্রয়োজনীয় নামকে নোটিশ দেওয়া হয়েছে, দিয়ে জিনিসটাকে জটিল করা হয়েছে, কিন্তু প্রক্রিয়া পুরো করতেই হবে। ডিএ প্রসঙ্গে তিনি বলেন, আজ পর্যন্ত কোনো রায় তৃণমূল মেনেছে, ডিএটা হবে না। এর চেয়ে মজার ব্যাপার, এই সরকারি কর্মীরাই তো এসআইআর এ সরব হয়েছে কাজ করবে না বলে, তাহলে দুমুখ হলে তো চলবে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দিয়ে দিল রায় সুপ্রিম কোর্ট, মমতা ব্যানার্জি যদি না দেন কী করে দেবে? তাকে বরখাস্ত করবে? কোর্টের সে অধিকার আছে, সরকারকে বরখাস্ত করতে পারে। জাজমেন্ট নেওয়া এক আর সেটা বাস্তবায়িত করা এক। করবে তো এখানকার সরকারের পুলিশ, তারা করবেই না। আজ পর্যন্ত কোর্টের কোন রায়টা মমতা ব্যানার্জি মেনেছেন? মানবে না, কারণ 2,500 কোটি টাকা কোথা থেকে আনবেন? সেই টাকাটা তো অলরেডি চলে যাবে ওখানে লক্ষ্মী ভাণ্ডারে, যাতে ভোট কেনা যায়। সরকারি কর্মচারীদের টাকা দিক আর না দিক তাদের কাজ করতে হবে। আরও মজার ব্যাপার, এই সরকারি কর্মচারী যারা ডিএর জন্য বছরের বছর আন্দোলন করছেন, সরকারকে দোষ দিচ্ছেন, তারাই এসআইআর প্রক্রিয়াকে জটিল করেছেন টিএমসির কথা মেনে। তারাই টিএমসির হয়ে ইউনিয়ন তৈরি করে ইলেকশন কমিশনকে ঘেরাও করেছেন যে আমরা কাজ করব না। তো দুই মুখ তো হবে না, আপনি ওদিকেও সুবিধা নেবেন আর এদিকে অধিকারের কথা বলেন, এটা চলবে না। বলছি, রঞ্জিত মল্লিকের বাড়িতে তো গেলেন অভিষেক, আর পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে সুকান্ত, তাহলে কি ভোটের মুখে তারকা বাঁচতে ব্যস্ত দুইশি? আমি জানি না, কিন্তু এটা তো স্বাভাবিক। কোনো বিশেষ ব্যক্তি যদি পুরস্কার পান তাকে অভিনন্দন করা উচিত। আর পশ্চিমবাংলায় এবারে 1 ডজন লোক প্রায় পেয়েছেন পুরস্কার, বিভিন্ন ক্ষেত্রে তারা যশস্বী লোক, তাদেরকে সম্মানিত করা, বাড়িতে যাওয়া উচিত, করা উচিত সম্মান। পোস্টার কে লাগাবে, তাকে ধরার অধিকার কে দিয়েছে? সব পার্টি টাকা দিয়ে পোস্টার লাগায়, প্রচার করায়। বিহার থেকে ডেকোরেটর যদি বাংলায় এসে কাজ করে তাহলে কি তাকে ধরে নেওয়া হবে? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শুনবো। না, পোস্টার কে লাগাবে তাকে ধরার অধিকার কে দিয়েছে পুলিশকে? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে, দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে, তাকে ধরে নিয়ে যাবে পুলিশ? তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক যে লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবেন বাঙালি বাঙালি বলে। কেন, এটা কি আলাদা দেশ নাকি? এটা পাকিস্তান হয়ে গেছে না বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগালে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে, তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে। এসআইয়ের আবহে 1.5 মাসে 14। আজ পর্যন্ত কোনো রায় তৃণমূল মেনেছে, এই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।